আপনারা অনেকেই পিনাকি দাদারে চিনেন। ওই দাদারে নিয়ে এই মেয়েটা কি বললো, চলুন ভিডিওটা দেখে আসি। পিনাকি ভট্টাচার্য কারো কাছে এরকম, কারো কাছে সেরকম, কারো কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া। নামাজটা পড়ে আমি উঠছি 2 ঘন্টাও হয় নাই, ফ্রান্স থেকে ফোন আসছে, বলতেছে আমি পিনাকি ভট্টাচার্য, আমাকে চিনো? আমি ওনারা তখন আগে চিনতাম না। আর আমি বললাম হ্যাঁ বলেন। পরে বলতেছে নুজাইরা যদি ভাত খায় আমিও ভাত খাবো, আমি যতদিন বাঁচবো আমি নুজাইরার দায়িত্ব নিব। তখন সাথে সাথে 2 দিনের ভিতর বান্না ভাইয়াকে আমাদের বাসায় পাঠায় হচ্ছে গিয়ে বাসাটা নেয়। এই বাসাটা আবার আমাদের থাকতে দেয়। উনি বাসা ভাড়া থেকে শুরু করে সব এভরিথিং উনি আমাকে চালায়। আমি একজন আল্লাহর কাছে একজন ফেরেস্তারে চাইছিলাম, আল্লাহ সম্মান স্বরূপ বাবা রূপে ওই ফেরেস্তারে আমার কাছে পাঠাইছে। আমার কাছে, আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য কারো কাছে এরকম, কারো কাছে সেরকম, কারো কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে এক কথায় ফেরেস্তা ভাইয়া। একজন সুন্দর মনের মানুষ, মানে কি মানুষকে চেনা যায় না, অনেকে অনেক কথা বলে, একটা কমেন্ট পড়েও আমরা ধারণা করে ফেলি এই মানুষটা এরকম। শুধু আমার না, আমি বলছি যাদের কথাই যে বাবা এরকম সমস্যার মধ্যে আছে, ইয়ে করতে হবে। সাথে সাথে উনি 5 দিনের ভিতর ওনাদেরও দায়িত্ব নিস। আমার মতে এমনও আছে যে বাসা ছেড়ে দিতে হয়েছে, চলে যাবে, আমি বলছি, পরে উনি ব্যবস্থা করে দিছে, ওনাদের দায়িত্ব নিস। হ্যাঁ, আমি ওনাকে বাবা ডাকি।